মহাসপ্তমীর দিন সন্ধ্যাবেলায় বাড়িতে করুন এই সহজ বিশেষ ঘরোয়া টোটকা। সহজেই টোটকায় গৃহ থেকে কাটবে সমস্ত বাস্তুদোষ, সংসারে বৃদ্ধি পাবে সুখ শান্তি এবং সমৃদ্ধি, হবে আর্থিক উন্নতিও, পাবেন ঋণ থেকে মুক্তি, পূরণ হবে সকল মনস্কামনা। নিয়ম মেনে এই টোটকাটি করতে পারলে জীবনে কখনোই অর্থের সমস্যা থাকবে না। এই টোটকায় 100% গ্যারান্টি দিচ্ছে জ্যোতিষী এবং বাস্তুবিদরা। দেখুন, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে শুরু হয়ে যাবে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ইতিমধ্যে মহালয়া শেষে বহু মণ্ডপেই চলে এসেছে দেবী প্রতিমা। ষষ্ঠীতে দেবীর মুখ উন্মোচন আর বোধন প্রক্রিয়া সম্পন্ন করে পুজোর দিনক্ষণ পড়বে মহাসপ্তমীতে। শাস্ত্র মতে মহাসপ্তমীতে মহাপুজো হয়। এই তিথিতে খুব সকালে একটা কলা গাছ গঙ্গার জলে স্নান করিয়ে নববধূর মতো নতুন শাড়ি পরানো হয়, যাকে আমরা কলা বউ বা নবপত্রিকা বলে থাকি। এই নবপত্রিকা স্নানের পরেই হয় দেবীর মহাস্নান। এরপর ঘটে প্রাণ প্রতিষ্ঠা করে শুরু হয় মহাসপ্তমীর মহাপুজো। তাই জ্যোতিষবিদরা বলছেন, সপ্তমীর এই বিশেষ মুহূর্তে যদি কয়েকটা টোটকা কাজে লাগাতে পারেন, তাহলে আপনার জীবন থেকে সমস্ত বিপত্তি দূর হয়ে যাবে, সংসারে দেখা দেবে আর্থিক উন্নতি। মহাসপ্তমী পালন করা হবে 10ই অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার। দুর্গাষ্টমী পড়েছে 11ই অক্টোবর। অষ্টমীর পুজো শুরু হবে ভোর 5:30 থেকে। এরপর কুমারী পুজো হবে সকাল 9টা থেকে। সকাল 11:43 থেকে বেলা 12:31 মধ্যেই হবে সন্ধি পুজো। 12ই অক্টোবর শনিবার পালিত হবে নবমী। নবমীর হোম করা হবে 9:45 থেকে। প্রসঙ্গত, এই একই দিনে চলতি বছরে বিজয়া দশমীও পালিত হতে চলেছে। দুর্গাপুজোর মহাসপ্তমী তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে হিন্দু শাস্ত্রে। শারদীয়া নবরাত্রি অনুযায়ী এই দিন দেবীর কাল রাত্রি রূপের পুজো করা হয়। মহাসপ্তমীর দিন কোন কোন বিশেষ টোটকা আপনি কাজে লাগাবেন? 1. হনুমানজিকে নিবেদন করুন এই বিশেষ জিনিস। মহাসপ্তমীর দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে এই টোটকাটি পালন করতে হবে। 2টি পেরেক নিন, সেই পেরেক দুটি হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির চরণে পেরেক সিঁদুর মাখিয়ে রেখে দিন। তারপর হনুমান চল্লিশা পাঠ করুন। এরপর এই সিঁদুর মাখানো পেরেক দুটিকে নিয়ে বাড়ির সদর দরজায় দুপাশে পুঁতে দিতে হবে। এতে সমস্ত বাস্তু দোষ দূর হবে আর বাড়ির কোনো সদস্যের অকাল মৃত্যুর ঝুঁকি থাকলেও তা কেটে যাবে। 2. লাড্ডু এবং লবঙ্গ। মহাসপ্তমীর দিন দেবীর একটি সিংহ বাহিনী ছবি সংগ্রহ করুন। তারপর 7টি লাড্ডু কিনে সেই লাড্ডুগুলোর উপরিভাগে ফুল সহ 7টি লবঙ্গ ঢুকিয়ে দিন তার মধ্যে। তারপর এই ভোগ দেবীকে নিবেদন করে একটি বিশেষ মন্ত্র সহ আরতি করুন। এই টোটকাটি কাজে লাগালে খুব সহজেই আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। যে কোনো ধরনের আর্থিক বাধা থাকলে সেটিও সম্পূর্ণ কেটে যাবে। এই মন্ত্রটি হলো ওম শরণাগত দীনার্থ পরিত্রাণো পরায়ণে সর্বশান্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। 3. অর্ঘ্য নিবেদন। এবার যে তৃতীয় টোটকাটির কথা আমরা বলবো, সেখানে মহাসপ্তমীর দিন মায়ের চরণে অর্ঘ্য নিবেদন করতে হবে আপনাকে। এই অর্ঘ্যের উপকরণ হবে 108টি দূর্বা, 108টি আতপ চাল, 108টি জব এবং একটি আলতা। প্রত্যেকটি উপকরণ একটি লাল কাপড়ে মুড়ে মায়ের চরণে নিবেদন করুন। জ্যোতিষীদের মতে এই তৃতীয় টোটকাটি কাজে লাগালে খুব সহজেই ঋণ মুক্ত হতে পারবেন আপনি। দীর্ঘস্থায়ী অসুস্থতা অথবা আর্থিক বাধাও কেটে যাবে। যাদের বারংবার বিবাহে বাধা আসছে, তারাও এই টোটকা কাজে লাগাতে পারেন।